কে পারে বুঝিতে তোমার শান দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান ইউসুফকে কূপের ভিতর ফেলে তাহার ভাইরা কে বাতারে অন্ধকারে দিয়েছিল পাহারা কথা ঠিক কিনা ইউসুফকে কূপের ভিতর ফেলে তাহার ভাইরা কে বাতারে অন্ধকারে দিয়েছিল পাহারা সে ইউসুফকে মিশরেরই বাদশাহী করে দান দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান ইব্রাহিমকে বলো তুমি পুত্র কুরবান করিতে ইসমাইলকে বলো তুমি সবর করে থাকিতে ছুরিকে আবার করো মানা কেটো না তার জান দয়াল রহমান তুমি মেহেরবান কে পারে বুঝিতে তোমার শান মন্দিরেতে ঘন্টা বাজে মসজিদে আজান দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান সম্মানিত আজকের সভার সুযোগ্য সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত উলামা ইকরাম সামনে বসে থাকা দিনদার ইমানদার মসজিদ প্রিয় বয়স্ক আব্বাজানেরা তরুণ যুবক ভাইরা স্ক্রিনের সামনে বসে থাকা আল্লাহ ওয়ালি মা ও বোনেরা সকলকে জানাই আন্তরিক সালাম শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা সর্বাগ্রেসী মহামনিবের দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক আজ আমাদেরকে এ মসজিদ কেন্দ্রিক আয়োজিত দ্বীনি সভায় একত্রিত হয়ে বসে হাদিস ও কোরআনের কথা শোনার তথা বলার তৌফিক এনায়াত করেছেন সে মহামনিবের দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ যে মহান আল্লাহ বিনা আদেশে আমি আপনি একটা শ্বাস নিতেও পারবো না ছাড়তেও পারবো না প্রতিটা নিঃশ্বাস প্রতিটা শ্বাস তারই আদেশে আমি আপনি ছাড়ি বা গ্রহণ করি কার্বন ডাই অক্সাইড বের করি এবং অক্সিজেন গ্রহণ করি সে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার খালিক ও মালিক যার হাতে আমার আপনার হায়াত ও মওত সুখ দুঃখ হাসি কান্না ভালো মন্দ যে মহান আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের খালিক ও মালিক সে মহান আল্লাহর একবার শুকরিয়া আদায় করি মহব্বতের সাথে দ্বিতীয়বার প্রাণ খুলে সকলে বলুন আলহামদুলিল্লাহ অতঃপর দরুদ ও সালাম শান্তি রহমত বর্ষিত হোক প্রিয় নবী দয়ার কান্ডারি ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি মুহতারাম বুজুর্গ দোস্ত সম্মানিত দ্বীনি ভাইরা আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে এমন একটি সূরা তেলাওয়াত করেছি যে সূরাটি প্রায় মানুষেরই জানা ছোটবেলায় শিশুবেলায় আমরা আপনারা মাকতাবে পড়েছিলাম তখনই এই সূরাগুলো আমরা মুখস্থ করেছিলাম যে সূরাটির নাম হচ্ছে সূরা হুমাযা এবং অন্য এক জায়গা থেকে সূরা আহজাব থেকে আমি একখানা আয়াত তেলাওয়াত করেছি
এবং একখানা হাদিসের অংশ কিছু টুকরো পাঠ করেছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে আমি একটা মেন ভাইটাল বিষয় কিছুক্ষণ আলোচনা করে আপনাদের কাছ থেকে বিদায় হব। আমার মাবুদের কাছে দোয়া করি, ইয়া রাব্বাল আলামিন আমাকে তথা শ্রোতাকে সকলকেই শোনা ও বলার চেয়ে বেশি বেশি আমল করো তুমি তৌফিক দান করো। সকল বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাইরা, আব্বা জানেরা, একবার আমরা সকল মিলে দরুদ ইব্রাহিমটা তেলাওয়াত পড়ি তো। মোহাব্বতের সাথে অন্তরস্থল থেকে রাসূলকে ভালোবেসে সকলে দুরূদটা পড়েন। আমি পড়ছি, আপনারাও পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দরুদ পড়লে আমাদের লাভ আছে না লস আছে? লাভ আছে। আপনারা এমনই এক এলাকার মানুষ যে বক্তার সম্রাট পশ্চিম বাংলার, যার কাছ থেকে আপনারা গাড়ির গাদা গাদা হাদিস কোরআনের কথা শুনে রেখেছেন। তবে আমি আপনাদের সামনে সাধারণ জ্ঞানের একজন মানুষ, কিষানগঞ্জ থেকে এসেছি শুধু হাদিস কোরআনের দু চারটি কথা ভাঙা ফোটা ইলমে আপনাকে শোনাবার জন্য। ইনশাআল্লাহ 1 ঘন্টা আপনারা সময় কুরবানি করবেন তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কেউ যাবেন না? ইনশাআল্লাহ। তবে আজকে আমার যে বয়ান হবে একটা বিষয়ের উপরে, সে বিষয়টি হচ্ছে এই জীব, এই জবান। আল্লাহ পাক প্রতিটা মানুষকে, নারী হোক পুরুষ হোক, সকলকেই আল্লাহ রাব্বুল আলামিন এই জীব নামে আল্লাহ একটা পার্টস দিয়েছেন, শরীরের ভিতরে অঙ্গ দিয়েছেন। এই জীব বলে পার্টসটা খুবই দামি। কেন? এই জীব এমন একটি পার্টস, এমন একটি অঙ্গ, যেই পার্টসটা যদি মানুষের কাছে না থাকে, বা হয়তো সে পার্টসের মাথাটা যদি কাটা হয় বা একটু মোটা হয়ে যায়, তো মানুষের কথাগুলো পরিষ্কার হয় না। কথা ঠিক কিনা বলেন? এই জীব নামে এমন একটি নিয়ামত আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন। এই জীব এমন একটি পার্টস যে এই জীবের মাধ্যমে আমি আপনি আল্লাহর জিকির করি, এবং এই জিকিরের মাধ্যমে মানুষের সাথে ভালো ব্যবহার করি। আর এই জীব নামে পার্টসটাকে যদি আপনি কন্ট্রোল করতে না পারেন, তবে আপনি জেনে নেবেন যে আমি নিজের পরকালকে হারিয়ে ফেলেছি। এই জীবের কারণে আমাকে যেতে হবে জাহান্নামে। তবে আজকে আমার বিষয়, এই জীব এমন একটি দামি নিয়ামত আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ বলছেন, হে আমার বান্দারা, আমি কি তোমাদেরকে এই জীব নামে পার্টসটা কি তোমাকে দিইনি? যেই জীব দ্বারা, যেই জবান দ্বারা দিয়ে তোমরা সুন্দর সুন্দর করে আমি আল্লাহ তোমাদেরকে কথা বলার ক্ষমতা দান করেছি। বলুন একবার আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই জীবটার কত দাম? ভালো করে শুনুন কথাগুলো, কিছু পাবেন এটা আশা রাখেন। বাপজান আমার, মা আমার, বোন আমার, এই জীব নামে আল্লাহ আমাকে আপনাকে যে দিয়েছেন পার্টসটি, এত দামি পার্টস, যে জীবটি একটা ছাগলেরও আল্লাহ দিয়েছেন, একটা গরুকেও দিয়েছেন। দেন কি দেননি বলেন? কিন্তু আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলছেন, হে আমার বান্দার দলেরা, আমি আল্লাহ তোমাদেরকে মানুষ করেছি। একবার বলুন আলহামদুলিল্লাহ। বাপজান আমার, আল্লাহ
মানুষকে কত সুন্দর করে আল্লাহ তৈরি করেছেন। পৃথিবীতে যতগুলো জিনিস আমরা দেখতে পাই, যতগুলো জিনিস আমরা নিজের চোখে দেখতে পাই, গাছপালা থেকে নিয়ে, নদ নদী থেকে নিয়ে, পাহাড় পর্বত থেকে নিয়ে, আকাশ থেকে নিয়ে, জমিন থেকে নিয়ে, পৃথিবীতে যতগুলি আল্লাহ আমার আপনার জন্য দেখার সুন্দর বানিয়েছেন, বলতে পারবেন আল্লাহ এইগুলোকে আল্লাহ নিজের হাতে বানিয়েছেন? বলেন, বানাই নাই। আমার আল্লাহ বলছেন পৃথিবীতে মানুষ ছাড়াও যতগুলো জিনিস আমি তৈরি করেছি আমি আল্লাহ কুন ফায়াকুনের মাধ্যমে সৃষ্টি করেছি। কিন্তু আমার আল্লাহ বলছেন বান্দারে তুমি আমার কাছে এত দামি, তোমার আমার কাছে এত দাম যে আমি আল্লাহ তোমাকে নিজের হাতে আমি যত্ন সহকারে বানিয়েছি। একবার বলুন আলহামদুলিল্লাহ। আমাকে আপনাকে আল্লাহ নিজের হাতে বানিয়েছেন। জমিনকে বানাইনি, আসমানকে বানাইনি, পাহাড় পর্বত নদ নদীকে বানাইনি। আল্লাহ বলেছিলেন কুন, হয়ে যাও, ফায়াকুন, হয়ে গেছে। কিন্তু আল্লাহ মানুষকে নিজের হাতে যত্ন করে সম্মানের সাথে আল্লাহ বানিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে তোমাকে আমি কত নিয়ামত দিয়েছি রে আমার বান্দা, শোনো। আল্লাহ বলছেন বান্দা শুধু তোমাকে আমি মানুষ করি নাই, মানুষ করার পরে পরে আমি আল্লাহ তোমাকে বাক শক্তি দান করেছি, কথা বলার আমি আল্লাহ ক্ষমতা দান করেছি। বলুন ঠিক কিনা? বাপজান আমার, ভাই আমার আগে আমার প্রিয় ভাই মাওলানা নজরুল ইসলাম সে বক্তব্য রাখছিলেন। তার গলার আওয়াজটা আলাদা, আমার গলার আওয়াজটা আলাদা কিনা বলুন? আমার চেহারাটা আলাদা, ওনার চেহারাটা আলাদা। বন্ধুরে, একটা মায়ের পেট থেকে 5 জন ভাই জন্মগ্রহণ করেছে। আমার আল্লাহ বলছে আমি 6 জনকে সৃষ্টি করেছি, আলাদা আলাদা রূপ চেহারা দিয়েছি, আলাদা আলাদা আমি আল্লাহ গলার স্বর, কণ্ঠ স্বর দিয়েছি। আমি আল্লাহ সবারই যদি গলার স্বরকে একরকমই করে দিতাম, গলার আওয়াজ যদি একই রকম হয়ে যেত, তবে বন্ধুরে আপনাকে আপনার বিবি ডাকবে, আপনাকে আপনার মা ডাকবে, আপনাকে আপনার কন্যা সন্তান ডাকবে, আপনাকে আপনার ছেলে ডাকবে, আপনাকে আপনার ভাই ডাকবে। সবারই যদি গলার আওয়াজটা একই হতো তবে আপনি বুঝতে পারতেন কে আমার ভাই আর কে আমার ভাতিজা, কে আমার বাপ আর কে আমার মা, কে আমার বোন আমাকে ডাকছে। বন্ধুরে, এই জন্য আল্লাহ বলছেন বান্দা আমার যতই নিয়ামত গণনা করো, আমার যতই শুকরিয়া আদায় করো রে বান্দা, তোমরা শেষ করতে পারবে না, পারবে না, পারবে না। বাপজান আমার, ভাই আমার, এখানে যতগুলো লোক রয়েছে আপনি এক অপরের চেহারার দিকে একবার তাকিয়ে দেখেন, কারো চেহারার সাথে মিল খায়, মিল খায়। শুধু চেহারাটা নয়, আল্লাহ বলছেন ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। আমার আল্লাহ বলছেন বান্দারে শুধু এই গ্রামটা নয়, ধানগাড়া নয়, বিশনপুর নয়, শামসি নয়, তোমার মিলনগড় নয়, এই এলাকায় যত আছে মালদা জেলা নয়, উত্তর দিনাজপুর জেলা নয়, শুধু পশ্চিম বাংলা নয়, বিহার নিয়ে নাও, ঝাড়খণ্ড নিয়ে নাও, আসাম নিয়ে নাও, ত্রিপুরা নিয়ে নাও, পৃথিবীতে যতগুলি কোটি কোটি আমার বান্দা মানুষ রয়েছে, কারো সাথে কারো চেহারা কোনোদিন মিল খাবে না। মানুষের চেহারাও আলাদা, মানুষের গলার আওয়াজও আলাদা। আপনার 5টি মেয়ে বা 3টি ছেলে, মানুষের চাওয়া পাওয়াটাও আলাদা, কথা ঠিক কিনা বলেন? আপনি যখন জলসায় এসেছেন, আপনার ছোট মেয়েটা বলছে আব্বা আমার জন্য মুমফালি নিয়ে আসবেন, তখন আবার আপনার মেজ মেয়েটা বলছে আব্বা আমাকে মুমফালি ভালো লাগে না, জিলেবি নিয়ে আসবেন। বন্ধুরে,
তবে যতগুলো মানুষ আল্লাহ তৈরি করেছেন আলাদা আলাদা চেহারা, আলাদা আলাদা মানুষের গলার আওয়াজ, আলাদা আলাদা মানুষের কামনা বাসনা। কেউ তো গরুর মাংস ভালোবাসে, কেউ তো পোল্ট্রির মাংস ভালোবাসে, কেউ তো ডিম ভালোবাসে। বন্ধুরে, পৃথিবীতে যতগুলো মানুষ এসেছে কেউ তো রুইয়ের মাছ খাবে না, কেউ তো খাবে পাঙ্গাসের মাছ। মানুষ তো একটাই, সবাই যদি একটা জিনিসকে পছন্দ করত তবে দুনিয়াতে আর অন্য জিনিসের প্রয়োজন হতো না। ঠিক কিনা ভাই? মানুষের চেহারা আলাদা, মানুষের চাওয়া পাওয়া আলাদা, মানুষের গলার আওয়াজও আলাদা। আপনি যখন রাত 12টায় যাবেন জলসা শুনে, দরজাতে গিয়ে যখনই আপনি ঠকঠকে লাগাবেন, যখনই বলবেন আব্দুল্লাহর মা দরজাটা খোলো, তখন ভাববে আমার স্বামী এসেছে। আর যখন অন্য দরজাতে গিয়ে বলবেন মা দরজাটা খুলো, তখন মা বলবে বেটা এসেছে। কথা ঠিক কিনা বলেন? যখনই অন্য দরজায় গিয়ে বলবেন দিদি খুলো, তখন বোন ভাববে আমার ভাই এসেছে। তবে বন্ধুরে, পৃথিবীতে যতগুলো মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন, মানুষের গলার আওয়াজ আল্লাহ আলাদা আলাদা করে দিয়েছে, আলাদা আলাদা করেছেন। তবে আমার আল্লাহ কতই বড় কারিগর, পৃথিবীতে যতগুলো জিনিস আল্লাহ বানিয়েছেন কারো সাথে কারো মিল খাই না। এমনকি মুরগিতে যে ডিম গুলো দেয়, ডিমেরও ডিজাইন গুলো কিন্তু আলাদা আলাদা হয়, হয় না বাপজানেরা? দেখবেন মা বোনদেরকে, তার মুরগি যদি অন্য বাড়িতে ডিম দিয়ে দেয়, ডিমের ডিজাইন দেখে চিনে লাই বোনের মারিয়াম রে, এটা আমার ওই কালো মুরগির ডিম। রং তো সাদা কিন্তু ডিজাইনে চিনে লাই। যতগুলো গরু বাছুর রয়েছে, ঘোড়া রয়েছে, বন্ধু আমার, পৃথিবীতে যতগুলো মাখলুকাত রয়েছে, 1000 যদি গরু এক জায়গায় বাঁধানো থাকে, আপনার গরুটা ছুটে গিয়ে যদি ওই পালের ভিতরে ঢুকে যায়, আপনি নিজের গরুটা চিনতে পারবেন কি পারবেন না বলেন? তবে আমার আল্লাহ বলছেন বান্দা, যদি সব গরুর যদি আমি আল্লাহ একই রূপের আমি বানিয়ে দিতাম, তবে মানুষের ভিতরে ঝগড়া বিবাদ শুরু হতো, মানুষ চিনতে পারতো না, তারা হানাহানি করত, কাটাকাটি করত। যদি সব মেয়ের রূপ একই রকম হয়ে যেত, তবে ভাই ভাই নিজের স্ত্রীকে নিয়ে ঝগড়া করত কি করত না? আল্লাহ বলছেন আমি এমন একটা কারিগর, প্রতিটা মানুষকে আলাদা আলাদা রূপ দিয়েছি আর আলাদা আলাদা গলার আওয়াজ আমি আল্লাহ করে দিয়েছি। একবার বলুন সুবহানাল্লাহ। মহাবৈজ্ঞানিক আল্লাহ তুমি সৃষ্টি করেছ মোরে, মহাবৈজ্ঞানিক আল্লাহ তুমি সৃষ্টি করেছ মোরে, অদ্ভুত তোমার কারিগরি দেখছি জীবন ধরে। মিল নাই রে চেহারায়, নাই রে গলার স্বরে, অদ্ভুত তোমার কারিগরি দেখছি জীবন ধরে। মায়ের পেটে জন্মে শিশু মাছ, ভূমির পেটে কত সম্পদ, লাখো রকম গাছ। যেই মাটিতে ফলের কয়টা গাছ, কয়টা লাগিয়েছেন কাঁচা মরিচের গাছ, আপনি লাগিয়েছেন নিমের গাছ, ওই জায়গাতে লাগিয়েছেন আপনি ন্যাংড়া আমের গাছ। তবে জমিন একটাই, বীজ যত রকম আপনি বুনেছেন, আল্লাহ আলাদা আলাদা জিনিস একই জমিন থেকে আল্লাহ বানিয়ে দিয়েছেন। ওই বন্ধু আমার, এমনই আল্লাহ বলছেন বান্দারে, তোমাকে আমি একটা জীব নামে পার্টস দিয়েছি, লবণ দিবে তো তোমাকে লবণত্ব লাগবে। যখনই তুমি নিমের পাতা জীবনটাতে দেবে, তখন তোমার জীব তোমার ব্রেনকে বলবে তিতা লাগছে। যখনই চিনি দিবে, তখন তোমার দেমাকে বলবে এখন আমি মিষ্টি খাচ্ছি। তবে এই জীব এমন একটা মারাত্মক জিনিস, কম্পিউটারের চাইতেও বেশি কাজ করে। এই জীব এমন একটা জিনিস, আল্লাহ বলছেন তোমাকে নিয়ামত দিয়েছি, জীবকে কন্ট্রোল করো। আমার দিকে লক্ষ্য রাখুন, একটু আস্তে কথা বলবেন, আমার দিকে লক্ষ্য রাখুন। এই জীব কত বড় নিয়ামত,
আমার আল্লাহ বলছেন, বান্দা শোনো রে, এই জবানের জন্য, জীবের কারণে তোমরা জাহান্নামে চলে যাবে, এই জীবের কারণে তোমরা জান্নাতে যাবে। এই জীব এমন একটা মারাত্মক জিনিস, এর দ্বারা দিয়ে কোরআন তেলাওয়াত করা যায় কি যায় না বলেন তো বাপজানের আমার? এই কোরআন আপনি জীব দিয়ে তেলাওয়াত করেন, এই কোরআন দিয়ে আপনি নামাজ পড়েন, এই জবান দিয়ে আপনি নামাজের জন্য আযান দেন, এই জবানের জন্য আপনি তাসবিহ তাহলিল করেন, এই জবানে যারা দিয়ে আপনি আল্লাহকে খুশি করার জন্য রাত জেগে জেগে চোখের কোনা দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে আল্লাহকে বলেন, রব্বানা ফাগফির লানা যুনুবানা, ওগো আল্লাহ তুমি আমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দাও। তবে এই জীবের কারণে আল্লাহকে যখনই বলবেন আল্লাহ আমার গুনাহকে মাফ করে দাও, তখন আমার আল্লাহ বলবেন, বান্দারে যখনই তুমি রব্বানা বলে একবার ডাকবে, তখন আমি আল্লাহ তোমার বিগত জীবনের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ আমি মাফ করে দেব। বলুন আলহামদুলিল্লাহ। আর এই জীব দিয়ে কি করে মানুষ? তার বিপরীত, তার উল্টো, এই জবান দিয়ে জীব দ্বারা দিয়ে মানুষকে গালি দেওয়া যায় কি যায় না বলেন? এই জীব দিয়ে মানুষ কত গীবত করে। ঘন্টা আমি মিথ্যা কথা বলে কি করছি, সান্ত্বনা দেওয়ার জন্য আপনাকে বলছি চলে আসছে, আমি আছি অনেক দূরে, ভাই হ্যালো কোথায় আছেন, এই 2 মিনিট অপেক্ষা করেন, আমি বাইকে চড়ে নিয়েছি, এখনো খানা খাইনি। এই যে জবান, সব সময় মিথ্যা কথা বলি আমরা। এই জীব দ্বারা দিয়ে কত গীবত করলাম, কত চুগলখড়ি করলাম। এই জীবের জন্য বন্ধুরে মানুষ জাহান্নামে চলে যাবে, চলে যাবে। এই জীব মা আমার, বোন আমার, আল্লাহ তোমাকে দিয়েছে খবরদার, এই জীবকে তোমরা কন্ট্রোল করতে শিখো। এই জীব যদি তোমার কন্ট্রোল হয়ে যায় তবে তোমার কি হবে? আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, মুমিনিরে তোরা আল্লাহকে দেখে ভয় করবে। আর ভয় করার সঙ্গে যখনই কথা বলবে সত্য কথা বলবে, সত্য কথা। আজকে মানুষ অল্প টাকার জন্য, অল্প ঘুষের জন্য মিথ্যা সাক্ষ্য দেয়, দেয় কি দেয় না? ভাই কেসটা যে করে হোক তোকে হারাতেই হবে, যেই করে হোক রাতকে দিন করতে হবে, দিনকে রাত করতে হবে, তোকে 50,000 টাকা দেব, শুধু খালি হাকিমের সামনে কথাটা ভাই তুই বলে দিস, 1 লক্ষ টাকা তোকে দেব। এই যে অল্প টাকার জন্য কি করলেন আপনি? হাকিমের সামনে কাঠগড়াতে গিয়ে একটা মিথ্যা কথা বলে আপনি কি করলেন? তাকে হারিয়ে দিলেন, কাউকে জিতিয়ে দিলেন। এই যে জীব, আল্লাহ বলছেন বান্দা শোনো, যদি সত্য কথা বলো কি হবে তোমার? আল্লাহ বলছেন, ইউসলিহু লাকুম আমালাকুম, তোমার যদি জীব ঠিক থাকে, কন্ট্রোল থাকে, তবে তোমার সমস্ত আমল দুরুস্ত হয়ে যাবে, সমস্ত আমল তোমার চাঙ্গা হয়ে যাবে। আর যদি মিথ্যা কথা বলে দাও রে আমার বান্দা, যদি চুগলখড়ি করে লাও, যদি গীবত করে লাও, পরচর্চা পরনিন্দা করো, তবে তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। কি হবে? আর যদি তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলহু, যেই ব্যক্তি সত্য কথা বলবে, আল্লাহকে দেখে ভয় করে আল্লাহ। আজকে আপনি মিথ্যা কথা বলে দিলেন, কিন্তু বাপজান আমার, আল্লাহ আমাকে আপনাকে দেখতে পায় কি পাই না? কথাটা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা দমন করে দিলে, লক্ষ টাকার ঘুষ পেয়ে হাসেন তুমি হাকিমের সামনে, মিথ্যা বলে তাকে পরাজয় করে দিলে, আমার আল্লাহ বলছেন, আমি আল্লাহ তোমার ডান কাঁধে এবং বাম কাঁধে 2টি করে সিকিউরিটি ফোর্স আমি আল্লাহ তৈরি করে রেখেছি। কিরামান
কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলছেন বান্দা সত্য যদি বলো রে আমার বান্দা, ওই কথাটাও তোমার ফেরেশতারা লিখতে আছে। মিথ্যা যদি বলো, ওই মিথ্যা কথাটাও ফেরেশতা লিখতে আছে। পৃথিবীতে কোনো এমন একটা শব্দ নাই যেই কথাটা তোমার আল্লাহর কাছে রেকর্ড হয় না। মানুষ মিথ্যা না বললে পেটের ভাত হজম হয় না। আচ্ছা বাপজান আমার, গীবত আর চুগলখড়ির মেন আড্ডা কোনটা জায়গা আপনারা বলেন তো? চায়ের দোকান। মেন অফিস হচ্ছে চায়ের দোকান। ভেদার 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 করতে করতে সারাদিন। ওই মুলবি সাহেব কি করলো, ওই হাজি সাহেব কি করলো, ওই মুলবি সাহেবের মেয়েটা কি করলো, ওই মডলের বেটি কি করলো, বাস শুধু এগুলোই কাজ। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। যেই কয়জন আছেন বাপজান আমার আজকে শুনে যান, আপনাকে যদি আল্লাহ 70 বছর আয়ু দিয়েছেন, 40 পার করে দিয়েছেন, আর বাঁচবেন কতদিন? তো মাত্র 30 বছর। এই আয়াতটার উপরে যদি আপনি আমল করে নেন, আমার আল্লাহ বলছেন ওই সমস্ত লোকের জন্য ওয়াইল নামে জাহান্নাম। জাহান্নামে হলো 7 খানা, তার মধ্যে ওয়াইল নামে জাহান্নাম তারাই যাবে রে যারা এক অপরের গীবত করে, পিঠ পিছনে গীবত করে। ওই আব্দুল হান্নান মাওলানা এরকম, ওই হাজি আব্দুল আজিজ সাহেব ওই রকম, হাজি তাজিবুর রহমান সাহেব ওই রকম, ওই অমুক গ্রামের মডল ওই রকম। বন্ধু আমার, সামনে বলার হিম্মত হবে না। যখনই দোকান থেকে একটা সামনে মানুষকে অপমান করা কিছু লোক থাকে, মুখটি লোক থাকে, দেখবেন ও খালি আলেমের পিছে লেগে থাকে, মসজিদের ইমামের পিছেই লেগে থাকে। গ্রামের যারা সমাজকে চালায় তাদের পিছনেই শুধু চিমঠি কাটতে থাকে। এরকম কিছু লোক নাই, দেখবেন ভালো কাজ করবে না, কিন্তু দেখবেন সব সময় পিছে ওর লেগেই আছে, ওটাই ওর কাজ। কি বলে ফের? আমি হক কথা বলতে ভয় পাই না মৌলভী সাহেব। ও কত যে হক কথা বলার বেটা, আমি হক কথা বলতে একবারে ডর পাই না, ভয় পাই না। কিন্তু জীবনে সারা দিনে 32,000টা মিথ্যা কথা বলছে, কিন্তু কি বলে আমি সত্য কথা বলতে আর হক কথা বলতে ভয় পাই না। আমার আল্লাহ বলছেন বান্দারে, এ দুটি যদি বেমান তোমার ভিতরে থাকে, 4 খানা তোমার ভিতরে যদি অসুখ থাকে, আমার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। এই 4টি যদি বদ অভ্যাস, বদ আমল থাকে, আমার আল্লাহ বলছেন ওয়াইল নামে জাহান্নামে তোমাকে যেতে হবে। মা বোনের আমার, যারা আজকে বসে আছেন পর্দার, মিনি পর্দার সামনে, প্রজেক্টের সামনে বসে যারা জলসাটা শুনছেন বা দেখছেন, তাদের জন্য বলছি, আচ্ছা পৃথিবীতে এমন একটা জাত আছে, দেখবেন মা বোনদেরকে, পুরুষদেরকে, পুরুষেরা শক্তির ক্ষমতা দেখায়। কিসের ক্ষমতা দেখায়? শক্তির ক্ষমতা দেখায়। আর মা বোনেরা কিসের মানে ক্ষমতা দেখায়? তারা জবানের ক্ষমতা দেখায়। দেখবেন আপনি যতই রেগেছেন, আপনার স্ত্রীকে মারছেন, অথচ বলছে গালি দিয়ে খিস্তি করে, আমাকে একবার তুই মেরেই তো দেখ, তুই বাপের বেটা যদি হোস, তুই 7 বাপের বেটা যদি হোস, আমাকে তুই মেরেই দেখ। বলে কি বলে না? মারছে তবু আর মুখ চলছে, মারছে মুখে মুখে কিল মারছে, তবুও তার মুখটা বন্ধ করা যায় না যে আল্লাহ কোন মেশিন দিয়ে তৈরি করেছে নারী জাতিকে। এরা জবান কন্ট্রোল করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষের কিছু মানুষকে আদব দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য বন্ধুরে, ছাত্রর ব্যাপারে শিক্ষকের সামনে কতগুলো কথা বলা যায়। যেমন
ওই বাচ্চাটা ভালো করে লেখাপড়া করে না, নামাজে জামাতে ভালো করে যায় না, সিনেমা দেখতে যায়, যাত্রাপাটি দেখতে যায়, ক্লাসে বসে ভালো করে পড়াশোনা শোনাতে পারে না, ওই ধরনের ছেলের জন্য শিক্ষকের সামনে অবজেকশন করা যেতে পারে তার জীবনকে ভবিষ্যৎ আলো করার জন্য। ভাই আমার, বন্ধু আমার, কিন্তু কতগুলো মানুষ এইরকম আছে, শুধু তার কাজ হলো মানুষের সামনে লোকটাকে অপমান করার উদ্দেশ্য থাকে। আল্লাহ বলছেন, বান্দারে, যদি আমার ওই মুখ বান্দা যদি ব্যভিচার করেই লাই, যদি সে সুদের টাকাও খায়, সে যদি পাপের কাজ করে, খবরদার তার ব্যাপারে তোমরা সমালোচনা করবে না। সেই গুনাহ করেছে, তার সাজা তাকেই পেতে হবে, তার ব্যাপারে তুমি কোনোদিন খারাপ মন্তব্য করে তুমি গুনাহ কামিয়ে নিও না। খবরদার, কেউ ভুল করেছে, সে করেছে, তার সাজা তাকে ভুগতে হবে, তার ব্যাপারে তুমি অন্য কথা বলতে যেও না, তোমার তো খামাখা গুনাহ হয়ে যাবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজি বলছেন, তিরমিজি শরীফের হাদিস, বাপজানেরা শুনুন, মা আমার, বোন আমার, ভালো করে শুনে যাবেন, কিয়ামতের দিন কিছু মানুষ আসবেন আল্লাহর সামনে, সেদিন মানুষগুলোর নেকির পাহাড়, বড় বড় পর্বত খাড়া হয়ে থাকবে। আল্লাহ বলবেন, হে আজি আব্দুল সোবহান, আব্দুর রহমান, তুমি জান্নাতে চলে যাও। পিছন থেকে এসে বলবে, আল্লাহ রব্বুল আলামিন গো, আমার একটা বিচার করে দাও। আল্লাহ জমিনে পৃথিবীতে সেই বিচারটা আমাকে করে দেয়নি, মুখ দেখে ঘুষ খেয়ে মিথ্যা কথা বলেছিল, আল্লাহ আমি তোমার জমিনে সর্দার মোড়লের কাছে বিচার পাইনি, আল্লাহ তুমি এর বিচারটা করে দাও। আল্লাহ তখন বলবে, কি তোমার নালিশ আছে, অভিযোগ আছে? তখন বলবে, আল্লাহ এই লোকটা আমার জমিনকে দাবিয়ে নিয়েছিল, আমার আলকে কেটে চেপে নিয়েছিল, আল্লাহ আমার উপরে মিথ্যা অপবাদ দিয়েছিল, আল্লাহ আমাকে কষ্ট দিয়েছিল, আল্লাহ আমার গালে একটা থাপ্পড় মেরেছিল, আমি প্রতিশোধ নিনি গো মাওলা। আজকে কিয়ামতের মাঠে তুমি বিচারকের বিচারক, হাকিমের হাকিম, জজের জজ, আল্লাহ তোমার কাছে আজকে সুপ্রিম পাওয়ার আছে, আল্লাহ তুমি এর বিচারটা আজকে আমাকে করে দাও। তখন আমার আল্লাহ বলবেন, ওরে আব্দুর রহমান, আজকে মারের বদলে মার হবে না, ওই যে তার নেকির পাহাড় রয়েছে, ওই নেকিগুলোকে তুমি নিয়ে চলে যাও, চলে যাও। এই করতে 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 অনেকগুলো মানুষ হাসরের মাঠে আসবে। আসার পরে মানুষেরা আল্লাহর কাছে অভিযোগ জানাবে, মাওলা রে, আমাকে গালি দিয়েছিল, আমার উপরে মিথ্যা অপবাদ দিয়েছিল, আল্লাহ আজকে বিচার করে দেন। আল্লাহ বলবেন, নেকি নিয়ে চলে যাও। অবশেষে নেকির পাহাড় আস্তে 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 শেষ হয়ে যাবে, মানুষেরা আল্লাহর কাছে অভিযোগ জানাতে থাকবে। নেকির পাহাড় শেষ, এখন কি হবে? আল্লাহ তখন বলবেন, তোমার গুনাহগুলোকে তার ঢেরিতে লাগিয়ে দাও। বন্ধুরে, তখন গুনাহগুলোকে রাখতে 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 নেকির পরিবর্তে গুনার একটা পাহাড় পর্বত সেজে হবে। বন্ধু আমার, অবশেষে আমার আল্লাহ বলবে, হে আমার ফেরেশতারা, ওই লোকটিকে ধরো, পায়ে জিঞ্জির পরিয়ে দাও, আর পরিয়ে দিয়ে টানতে টানতে সুম্মা তুরিহা ফিন্নারে, অবশেষে লোকটিকে আল্লাহ জাহান্নামে দিয়ে দেওয়া হবে। ভাই আমার, বন্ধু আমার, হে আমার মা রে, আজকে যাদের ভিতরে ওই সমস্ত বেমার রয়েছে, অসুখ রয়েছে, পরচর্চা করা, পরনিন্দা করা, গীবত করা, এইগুলো থেকে আল্লাহর কাছে তওবা করেন, না হলে এই জীবের জন্য আমাকে আপনাকে এই জাহান্নামে যেতে হবে। জীবের কারণে জাহান্নামে যাবেন, কে কন্ট্রোল করতে শিখুন। একটা হাদিস শুনুন, আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবী বলছেন, মাররা রাসূলুল্লাহি, মুহাব্বতের সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা কবরাইনে, নবীজি রাস্তা দিয়ে যাচ্ছিলেন,
যেতে 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 দেখছেন বাম দিকে বা ডান দিকে কোনো একটা সাইডে দুটি কবরের পাশ দিয়ে নবীজি হেঁটে চলে যাচ্ছেন। আল্লাহর নবী থমকে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর আল্লাহর নবী বলছেন, সাহাবারা তোমরা একটা খেজুরের ডালকে ভেঙে নিয়ে আসো। নবীজি কি করলেন? ওই ডালটাকে ভাঙলেন, দুই ভাগে ভাগ করে দিয়ে একটা কবরে গেড়ে দিলেন, অর্ধেক হিস্সা অন্য কবরে গেড়ে দিলেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আপনি এইরকম কাজ কেন করলেন বলেন তো? একটা খেজুরের ডাল কেন আপনি গাড়লেন? বিশ্ব নবীজি বললেন, ও আমার সাহাবী শোনো, আমি আল্লাহর নবী, আল্লাহ আমাকে যেটা দেখায় তোমরা দেখতে পাও না, আমি যেটা শুনি তোমরা শুনতে পাও না। নবীজি বললেন, এ দুটি কবরওয়ালাকে এখন বর্তমানে আযাব হচ্ছে। নবীজি দাঁড়িয়ে গেলেন, কবরে আযাব হচ্ছে। আহা, কেন আযাব হচ্ছে? আল্লাহর নবীকে বলা হলো, ওগো দয়ার নবী, কি জন্য আযাব হচ্ছে? মা আমার, বোন আমার, হে আমার যুবক ভাইরা শুনুন, আজকে যদি এই হাদিসটার উপরে আমল করে নেন তবে আপনার জীবন ধন্য হয়ে যাবে। ও যুবক ভাইরা, আল্লাহর নবী এবার বলছেন, সাহাবারে শুনে নাও, তার ভিতরে একজন না হলে কবরওয়ালাকে এই জন্য আযাব হচ্ছে। আল্লাহর নবী বলছেন যে সেই ব্যক্তিটা, সেই লোকটি একজন কবরওয়ালা, যখন তখন মানুষের এক কবরে তারা গীবত করত, মানুষের সামনে মানুষের পিঠ পিছনে তারা গীবত করত। আল্লাহর নবী বলছে, ওয়াকানা ইয়ামশি ফিন নামিমা, ওই লোকটির কাজ ছিল শুধুমাত্র চুগলখড়ি করা। ওর কথা ওকে বলে দিয়ে ঝগড়া বিবাদ লাগিয়ে দিত। মা বোন আমার, খবরদার এইরকম কাজ করবেন না। আল্লাহর নবী বললেন, সাহাবারে, এই লোকটিকে এই জন্য আল্লাহ এখন কবরে শাস্তি দিচ্ছেন, শাস্তি হচ্ছে। এই লোকটির কাজ ছিল পৃথিবীতে সব সময় পরচর্চা, পরনিন্দা, চুগলখড়ি, গীবত ছাড়া আর কিছুই তার ছিল না। হে ভাবক, ভেবে দেখো, বৈশানী ডালয় গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নামাজ রোজার ধারে না, সত্য কথা কেউ বলে না। নামাজ রোজার ধারে না, সত্য কথা কেউ বলে না। মিথ্যায়া আর চুগলখড়ি করিয়া বেড়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়। মেয়ের কয় স্বাধীন হইলাম, পুরুষেরও দরকার নয়। পুরুষ লিয়া কি করিব, নিজের কামাই নিজে খায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। সন্তান হয়ে পিতা মাতার কথা শুনতে রাজি নয়, যাহা ইচ্ছা তাহাই করব, পিতা মাতার কি বা ভয়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। মাথায় কাপড় দেয় না নারী, বুকে পিঠে দেয় না শাড়ি। মাথায় কাপড় দেয় না নারী, বুকে পিঠে দেয় না শাড়ি। বেহায়া বেশরম হয়ে ঘুরিয়া বেড়ায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। বিশ্ব নবীজি বললেন, ও সাহাবার দল, এই লোকটি শুধু মানুষের পরচর্চা, পরনিন্দা করত, যার কারণে আল্লাহ এই লোকটিকে কবরে আযাব দিচ্ছে। আল্লাহর নবীকে বললেন, নবী গো, দ্বিতীয় লোকটিকে কেন আযাব হচ্ছে গো? আল্লাহর নবী বললেন, সাহাবারে, আল্লাহর নবী বললেন, সাহাবা, হে সারা পৃথিবীর যুবকের দল, ওরে শামসি এলাকার যুবকের দলেরা, যারা আজকে পেশাব করে কুলুপ ধরে না, যারা
যারা ঢেল ব্যবহার করে না, মাটি ব্যবহার করে না, পানি লেই না, বন্ধু আমার, আল্লাহর নবী বলছে দ্বিতীয় নম্বর আযাব হচ্ছে ওই লোকটিকে। কেন কেন? আল্লাহর নবী বলছেন লা ইয়াস্তানজিহু মিনাল বাউলে, এই লোকটি জীবনে কোনোদিন পেশাবের ছিটা থেকে বাঁচত না। পেশাবের ছিটা থেকে বাঁচত না, এই জন্য আল্লাহ আযাব দিচ্ছেন। যুবক, আল্লাহর নবী বলছেন হে যুবকের দল, আল্লাহর নবী বলছেন কিয়ামতের মাঠে ওই লোকটার দিকে আল্লাহ রহমতের নজরে দেখবেন না যারা নিজের ঘাটনুর নিচে প্যান্টকে পরিধান করবে, এদিকে কোমরে থাকে না, নেমেই চলে যায়, পা থেকে নিচনে চলে যায়, একেবারে হাদিসের উল্টো করে। হে আমার যুবক ভাই, এমন একটা পোশাক পরো ঢিলা ঢালা যাতে পেশাব করে তোমার ওই ফোঁটাগুলো তোমার শরীরে না ভরে যায়। আল্লাহর নবী বললেন এই জন্য এই কবরওয়ালাকে আল্লাহ শাস্তি দিচ্ছেন। নবীজি বললেন কেন? আল্লাহর নবী আপনি খেজুরের ডালগুলো গাড়লেন? আল্লাহর নবী বললেন সাহাবারা, এটা হচ্ছে মুজিজা, অলৌকিক, আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছেন। আল্লাহর নবী বললেন যতদিন খেজুরের ডালটা কাঁচা থাকবে, রস থাকবে, ততদিন আহলে কবরের আযাবগুলো আল্লাহ হালকা করবেন। বলুন সুবহানাল্লাহ। হে আমার বাপদানের আমার, তবে এই জবানের জন্য মানুষ কবরে গীবত করে করে কি করে না? এই জবান দিয়ে মানুষকে গালি দেয় কি দেয় না? এই জবান দিয়ে মানুষ মিথ্যা কথা বলে কি বলে না? এই জবান দ্বারা দিয়ে মানুষ মিথ্যা সাক্ষী দেয় কি দেয় না? আল্লাহর নবী বলছেন উম্মতেরা, দুটো জিনিস তুমি কন্ট্রোল করে নাও, আমি বিশ্ব নবী তোমার জন্য জান্নাতের জামিন হয়ে যাব। নারে তাকবীর। নবীজি বলছেন দুটি জিনিস, একটা এই যে জীব, এই জীবকে তোমরা কন্ট্রোল করো। এই জীব যদি তোমার আয়ত্তে হয়ে যায় এবং তোমার লজ্জা স্থানকে তোমার কন্ট্রোলে আয়ত্তে নিয়ে নাও, এই দুটো জিনিস যদি তুমি আয়ত্তে নিতে পারো, আমি বিশ্ব নবী আজমানু লাহুল জান্নাত, তোমার জন্য জান্নাতের জামিন হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, এই জীব, এই জবান এমন একটা জিনিস যে আপনার সারা শরীরের এই হচ্ছে মেন, এ হচ্ছে সেক্রেটারি। এই যদি আপনার বিগড়ে যায় তখন সব বেকার হয়ে যাবে। এই জবান যদি আপনার এদিক ওদিক হয়ে যায়, আপনার সব বিগড়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহর নবীর কাছে একজন লোক এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, আমি ইসলাম কবুল করিনি, তার আগে এমন কিছু কাজ করতাম, বিশ্ব নবী গো, ওই কাজগুলো এখনো আমি ছাড়তে পারি না। কিছু আমার ভিতরে বদ অভ্যাস আছে আল্লাহর নবী, এখন আমি ছাড়তে পারি না। তো আল্লাহর নবী বললেন যে যাও তুমি সত্য কথা বলো। আল্লাহর নবী এমন একটা পয়েন্টে কথা বলতেন যে বেশি কথা বলতেন না, একটা কথার ভিতরে কোটি কোটি আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে মাসলেহাত, তার ভিতরে দামি দামি আল্লাহ এমন কিছু রেখে রাখতেন। আল্লাহর নবী বললেন তুমি মদ ছাড়িও না, তুমি মদ খেও না, তুমি তার পাশে যেও না, ব্যভিচার করিও না, তুমি মদ খাবে না, তুমি সুদ খাবে না। এই যতগুলো বদ আমল আছে নবীজি একটাও বললেন না। শুধু নবীজি বললেন হে আল্লাহর বান্দা, আজকে থেকে তুমি সত্যকে আপন করে নাও, খালি সত্য তুমি বলিও, বাস, আর কিচ্ছু আল্লাহ রাসূল বললেন না। ওই আল্লাহর বান্দা যখনই গুনার কাজে যাচ্ছে, মদের বোতল নিয়ে মুখে যাবে, তখনই বলছে হায় আল্লাহ, সকালে আল্লাহর নবী আমাকে বলবেন হে আল্লাহর বান্দা তুমি তোমার সময়টা কেমন করে কাটিয়েছো, তখন তো আমি ওয়াদা করেছি সত্য কথা বলবো। তো বন্ধুরে, যখনই ওই কথাটা মনে পড়েছে, বদুর ওই মদের বোতলকে দূরে আছড়ে
চালিয়ে যেন ফেলে দিয়েছেন না। আমি যদি এখন মদ পান করে নি, নবী কাল সকাল আমাকে জিজ্ঞাসা করবে, তবে আমি কি বলবো? বন্ধু আমার, এই সত্য কথা বলতে গিয়ে সমস্ত বদ আমলগুলো এক এক করে তার ছুটে গেল। বন্ধু আমার, তবে এই যদি জীবকে আমি আপনি কন্ট্রোল করে নিতে পারি, তবে আমার আপনার জীবনের সমস্ত আমল কামিয়াব, সব কামিয়াব। আর এই জবান যদি আপনার নষ্ট হয়ে যায় তবে শেষ। তবে আর একটা লোকের কথা বলছি ভাই আমার, বন্ধু আমার, এই জবান দিয়ে খবরদার কোন মানুষকে কষ্ট দিবেন না। কেন বন্ধুরে, যদি কোনো মানুষকে মারেন, যদি চাকু দিয়ে কেটে দেন, ওই জায়গাটা কেটে যাওয়ার পর বন্ধু আমার সেলাই করে দেবে ডক্টর, তারপরে ওষুধ লাগাবে, মহলম লাগাবে, ক্রিম লাগাবে, আস্তে আস্তে দেখবেন জায়গাটা জয়েন হয়ে যাবে, দাগটা মিটে যাবে। কিন্তু কথার এমন আঘাত জীবনে কোনোদিন মিটবে না। মিটবে? ভাই আমার, বন্ধু আমার, বাপজান আমার, দেখবেন যদি আপনি কাউকে কটু কথা বলে রেখেছেন, কষ্ট দিয়ে রেখেছেন, যেদিন আপনি অসুখে পড়ে যাবেন, বিছানায় পড়ে থাকবেন, সেদিন বন্ধুরে, হে আমার বাপ, হে আমার চাচা, ভাইয়েরা, বন্ধুরা, মা ও বোনেরা, যদি কোনো মানুষকে মুখ দিয়ে কষ্ট দিয়ে রেখেছেন, কষ্ট দিয়ে রেখেছেন, এমন একটা কথা বলে দিয়েছেন যে তার কলিজাতে পাথরের মতো দাগ পড়ে আছে, বন্ধু আমার, বাপজান আমার, যেদিন আপনি মরণ মুখে পড়বে, সেদিন আপনার ছেলেটাকে বলবেন, আব্দুর রহমান, যা 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 ওই জমশেদ আলী ভাতিজাকে ডেকে নিয়ে আয়, ওই লোকটাকে আমি একটা এমন কথা বলেছিলাম, তাকে ডেকে পাঠান। হাত ধরে কাঁদতে শুরু করেন, বাপজান আমাকে মাফ করে দাও, তোমাকে আমি কষ্ট দিয়েছি, আমি মেরেছি, আমাকে তুমি ক্ষমা যদি না করো, আল্লাহর কাঠগড়াতে আমি ফেঁসে যাব, আল্লাহ সেদিন আমাকে রেহাই দেবে না। এই জন্য বন্ধুরে, যদি কোনো মানুষকে আপনি মারে, তো মারার দাগ মিটে যাবে, মুখের আঘাত কথা জীবনেও কোনোদিন মিটবে না, মিটবে না। এটা হচ্ছে হুকুকুল ইবাদ, এটা হচ্ছে হুকুকুল ইবাদ। আপনি নামাজ পড়েননি, আল্লাহকে বলেন, আল্লাহ মাফ করে দিবেন। রোজা রাখেননি, আল্লাহকে বলেন, কাঁদেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। কিন্তু আল্লাহ মানুষের হক এমন একটা জিনিস করেছেন, আল্লাহ বলছেন, বান্দারে তুমি কষ্ট দিয়েছো তোমার কোনো পাড়া প্রতিবেশীকে, তার কাছ থেকেই তোমাকে ক্ষমা চাইতে হবে, তার কাছ থেকেই তোমাকে মাফ চাইতে হবে। সে বান্দা যদি তোমাকে ক্ষমা না করে, আমি আল্লাহ ক্ষমা করব না। বলুন সুবহানাল্লাহ। ওকে আগে মানাতে হবে। হাত দুটো ধরেন, মানাতে পারছেন না, পা ধরে নেন, ভাতিয়ে মাফ করে দে। আর তুই যদি মাফ না করিস তো আমার আল্লাহ মাফ করবে না। তাকে বলেন, মানুষের শরীরে যখন খুন থাকে, রক্তর গরম থাকে, খানদান লাঠির বংশের গরম থাকে, তখন দেখবেন গরিবকে, পাড়া প্রতিবেশীকে দমড়ে মুচড়ে শেষ করে দেওয়ার চেষ্টা করে। খবরদার, খবরদার, একদিন মরতেই হবে, একদিন মরতেই হবে, আল্লাহর কাঠ গড়াতে বিচার হবে। আজ সমাজের মানুষ বিচার না করে দিলেও আল্লাহ বিচার করে দেবেন। দেবেন কি দেবেন না? দেবেন। বাপজান আমার, ভাই আমার, তবে আর একটা লোকের ব্যাপারে আপনি অভিযোগ জানাতে পারেন, সেটা হলো কে? সেটা হলো নেতার দল। আজকে আপনাকে ভাই বলে, চাচা বলে, বন্ধু বলে, দাদা বলে, ভাতিজা বলে, কাকা বলে আপনার কাছে ভোট লাই, কিন্তু যখনই প্রধান হয়ে গেল, মেম্বার হয়ে গেল, গ্রামে রাস্তাতে হাঁটা যায় না, এত কাদা, তখন আপনি পিটিশন জানিয়ে দিতে পারেন ব্লকে, আমাদের অঞ্চলে কাজ হয় না, এটা করা আপনার জন্য যায়। হায়রে বর্তমান যুগের নেতা আর বিশ্ব নবীর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন নেতা ছিলেন বন্ধুরে। আজকে প্রধানের বাড়ি জানতো, একদিন থেকে দুদিন, ভাই তোমার কাজ কাম আছে, রাত 12টার সময় আমাকে কষ্ট দিচ্ছ। একদিন তাকে ভাই বলেছিল, এখন তাকে হুজুর বলেন, স্যার বলেন। নেতা তো ছিলেন হযরত ওমর। একদিনের ঘটনা বন্ধুরে, একজন মহিলা রাস্তা দিয়ে রাস্তার বেলায় চলে যাচ্ছেন, যেতে 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 ওই
দেশের বাদশাকে বরদোয়া দিচ্ছে আর বলছে, আল্লাহ এই দেশের কে বাদশা রয়েছে, আল্লাহ তুমি তাকে এরকম করো সেই রকম করো। বন্ধু আমার, ওই জায়গাতে হযরত ওমর দাঁড়িয়ে আছেন। বলছে, মা কি তোমার অসুবিধা? বলছে, আজকে আমি কদিন ধরে খেতে পাইনি, বহু কষ্টে আমার দিন রাত কাটছে। হযরত ওমর বলছেন, মা রে আর তুমি তাকে বরদোয়া দিও না, গালি দিও না। তোমার কি প্রয়োজন আছে? যা প্রয়োজন আছে তোমাকে আমি দিচ্ছি। কিন্তু ওই মহিলা ওমরকে চিনতে পারে না যে এটাই ওমর, এটাই হলো দেশের গভর্নর, দেশের বাদশা। ভাই আমার, বন্ধু আমার, সেই ওমর রাতের বেলায় গাছ লাগাচ্ছেন, লাগাতে লাগাতে যাচ্ছেন, দেখছে একটা বাড়িতে উনুনে চুলাতে যেন আগুন জ্বলছে। বন্ধুরে, এক পা দুই পা করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন, দেখছেন কয়েকজন বাচ্চা কাঁদতে 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 খিদার তাড়নায় তারাকে ঘুম দেওয়ার জন্য বাহানা করে মা পাথর গুলি দিয়েছে হাঁড়িতে, আর যেন গুড়গুড় গুড়গুড় করে আওয়াজ হচ্ছে। মা এদিকে জাল দিচ্ছে, পানিগুলো যেন গড়গড় করে ফুটছে। বাচ্চারা মনে করছে মা ভাত রান্না করছে, খাইয়ে ঘুমিয়ে দেবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই জায়গাতে গিয়ে বলছেন, মা রে কি তুমি রান্না করছো? সেই কিন্তু জানে না ইনি হচ্ছেন ওমর। বলছে, এই তো দেখো আমি বাচ্চাগুলোকে বাহানা করে ঘুমিয়ে দেওয়ার জন্য আমি এরকম বাহানা করছি, কৌশল করছি। হযরত ওমর রাত 12টার সময় গোডাউনে চলে গেলেন, আর যাওয়ার পরে গোলামকে বলছে, গোলাম রে, ওরে আমার কর্মচারী, আপনি কেন আটার বস্তা ঘাড়ে কাঁধে নেবেন? কেমন ছিল নেতা, কেমন ছিল নেতারে বন্ধু। হযরত ওমর বলছেন, আসলাম তোমাকে এই দায়িত্ব নিতে হবে না, দিনের বেলা ডিউটি তোমার আর রাতের বেলা ডিউটিটা আমার। আমার গ্রামে পাড়া প্রতিবেশীতে যদি কেউ না খেয়ে মরে যায় অভিযোগ জানিয়ে দেয়, আমি আমিরুল মুমিনিন ওমর, বিশ্ব নবীর সাহাবী, কিয়ামতের মাঠে আমি আল্লাহর কাঠগড়ায় ফেঁসে যাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই আটার বস্তাকে ঘাড়ে নিলেন, ঘাড়ে নিয়ে ওই মহিলার বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে খেজুরের ব্যাগ আর আটার বস্তাটা নামিয়ে বলছেন, মা তুমি পাকাও, আমি ফুঁক দিচ্ছি, আমি জাল দিচ্ছি, সহযোগিতা করে সুন্দর করে বাচ্চাগুলোকে জাগিয়ে রুটি খাইয়ে আনন্দের ঘুম দিয়ে। হযরত ওমর বলছেন, মা খবরদার আর এই জন্য আমার কাজ, আমার ব্যাপারে, ওই খলিফার ব্যাপারে, বাদশার ব্যাপারে আল্লাহর কাছে আর কোনোদিন অভিযোগ জানায়ও না। যদি তুমি একজন গরিব মহিলা এই যদি আল্লাহর কাছে অভিযোগ জানিয়ে দাও, আমি বিশ্ব নবীর সাহাবী হযরত ওমর, আমার জীবনে সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। কিয়ামতের মাঠে আমি আল্লাহর কাছে কি জবাব দেব? এবার খপ করে হাতটা ধরে বলছে, আপনি কি ওমর? বলছো, রে মা আমি সেই হতভাগা ওমর, আমি জিহাদের ময়দানে চলে গিয়েছিলাম, ব্যস্ততার কারণে তোমাদের খবর আমি নিতে পাইনি, আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আল্লাহর কাছে আমার জন্য আর অভিযোগ জানায়ও না। কেমন ছিল ঈমান, আর কেমন ছিল নেতা, আর কেমন ছিল হুকুকুল ইবাদ। আজ আপনার প্রধান আপনাকে ইন্দ্রাবাস ঘর দেবে বলে 20,000 নিয়ে 10 বছর আপনি তার বাড়িতে ঘুরছেন, কত জোড়া যে চাপ্পাল ছিঁড়লো আপনার। এরকম নেতা। ভাই আমার, কি বলছিলাম, ওই ধরনের যদি নেতা হয় তার ব্যাপারে আপনি নালিশ জানাতে পারেন, পিটিশন লিখিত দিতে পারেন আপনি ব্লকে, যে আমার অঞ্চলে কাজ হয় না, সমাজের সেবা হবে। কি বলছিলাম, এই জীবকে কন্ট্রোল করতে শিখুন। এর কারণেই মহিলা, এর কারণেই পুরুষেরা জাহান্নামে যাবে। এই জীব এমন একটা জিনিস, যদি ঠিক আছে তো আপনার সব ঠিক আছে, আর যদি এই জীব আপনার এদিক ওদিকে হয়ে যায় তবে আপনার সমস্ত কিছু নষ্ট। যেমন বাপজান আমার, পৃথিবীতে মানুষকে একটা বেমার হয়, যেই বেমারটার নাম হলো জন্ডিসের বেমার। কি বললাম, আপনাদের এলাকায় হয়?
জন্ডিসের বেমার যখন হবে, বিশেষ করে এই বছর মানুষকে জন্ডিস আর টাইফয়েড জ্বর বেশি আক্রান্ত হয়েছে দেশে। বলবেন মাওলানা কেমন করে জানেন? আমি একজন সাধারণ প্র্যাকটিস করি, আমিও ডক্টরি করি, এই জন্য জানি। আল্লাহ এই বছরে কতগুলো মানুষ জ্বরের কারণে দুনিয়া ছেড়ে চলে গেল, মারা গেল এই জ্বরে। বন্ধু আমার, তবে জন্ডিস অসুখের একটা লক্ষণ দেখবেন, চোখগুলো হলুদ হয়ে যায়, যায় কি যায় না? হাতগুলো হলুদ হয়ে যাবে, পিংলা হয়ে যাবে, পেটটা বড় হয়ে যাবে, বাচ্চার শরীরে জ্বর থাকবে, খাবার খাবে না। এটা হলো জন্ডিসের লক্ষণ। কেন হয়? পাকস্থলীতে ওই জন্ডিস নামে আক্রান্ত একটা অসুখ হয়, ওটাকে সারাবার জন্য ব্লাড টেস্ট করতে হয়, তার জন্য তাকে লিভারে সিরাপ খাওয়াতে হয়। বন্ধু আমার, তবে যদি আপনি ওই অসুখটাই ধরতে না পারেন, একটা অসুখের জন্য আপনার সারা শরীরে কয়েকটা লক্ষণ দেখতে পাওয়া যায়। পেশাবও হলুদ হলুদ হবে, শরীরটাও আপনার হলুদ হবে, হাতের তালুগুলো হলুদ হয়ে যাবে। বন্ধু রে, তবে অসুখ যদি ধরতে না পারেন, যতই দেশের ওষুধ খাইয়ে দেন, ওই জন্ডিস নামে অসুখটা কোনোদিন ভালো হবে না। ভাই আমার, বন্ধু আমার, একে ভালো করার কারণে ওই জীবাণু নামে, যেটা জন্ডিস নামে জীবাণু যে আক্রান্ত করেছে পাকস্থলীকে, ওই জায়গাতে যতক্ষণ ওষুধ না যাবে ততক্ষণ ওই অসুখটা সারবে না। তেমনি আমার আল্লাহ বলছেন, বান্দারে, সারা শরীরের ভিতরে যতগুলো পার্টস আছে, যতগুলো আত্মা আছে, যতগুলো বন্ধু আমার পার্টস রয়েছে, তার মধ্যে হলো একটা জীব। এই জীব যদি তোমার ঠিক থাকে, তবে তোমার সমস্ত আমল ঠিক আছে। আর এই জীব যদি তোমার নষ্ট হয়ে যায়, তবে তোমার সমস্ত জীবনের আমল নষ্ট হয়ে যাবে। কেন? বিশ্ব নবীজি বলছেন, উম্মতেরা, এমন একটা জামানা আসবে রে, মানুষ কি করবে? ইয়াবিউদিনাহু বিআরাজিম মিনাদ দুনিয়া, মানুষেরা কি করবে? অল্প জিনিসের জন্য নিজের ঈমানকে বিক্রি করবে দুনিয়া কামানোর জন্য। সিপিএম এর মেম্বার এসছে, ক্যান্ডিডেট বলছে, ভাই ভোটটা দিও। বলছে, ভাই তোমাকে ভোট না দেবো তো কাকে দেবো? জি, টিএমসির একটা ক্যান্ডিডেট এসছে, চাচা একটু মনে রাখিয়েন, হের খেপা ছেলে, তুই তো আমার বাড়ির ছেলে রে, তোকে ভোট না দেবো তো কাকে দিব? এই যে মন জোগাইছে, আর বাপজি খালি তলে তলে নোট গুনছে। আর এই চোরাচুন্নির মতন খালি চায়ের দোকানে বসে খালি অপেক্ষা করছে যে কখন আসবে, ওকে ধরবো। আচ্ছা ভাই, একটা লোকের কাছে চা 10 দিন 15 দিন খেয়ে নেবেন, সারা জীবন আপনাকে খাওয়াবে? খাওয়াবে? খাওয়াবে না। এবার যখন সব ক্যান্ডিডেটের মনকে জয় করছে, ইশারা করছে যে বলগারে পায়খানা করতে পারেন, একটা রুম বানাতে পারেন, একটা করে দিতে বলতো। ওকে বলছে, বাবজি জীবন তো শেষ হয়ে গেল, একটা ভালো সাইকেল কিনতে পারেনি, তো একটা সাইকেল গেলা দিলে ভালো হইতো। ও ভাতিজা ক্যান্ডিডেট, ও পোতা ক্যান্ডিডেট, ও চাস্তো ভাই ক্যান্ডিডেট, এই করতে করতে সবারই কাছ থেকে ও মানে ফেতরা চান্দা উসুল করা করছে। ভোট দেওয়ার সময় কাকে দিবে? ভোট তো একজন কি দিবে? লুটলো সবাকে, মিথ্যা কথা বললো সবাকে, ভোট দেওয়ার সময় দিল একজনকে। এটা ধোঁকা নয়? ধোঁকা কি ধোঁকা নয়? আল্লাহ নবী বলছেন, ইয়াবিউদিনাহু বিআরাজিম মিনাদ দুনিয়া, মানুষ দুনিয়া কামানোর জন্য মানুষের ঈমানকে বিক্রি করে দিবে, বিক্রি করে দেবে। জবানের ভ্যালু থাকবে না, ওয়াদার ভ্যালু থাকবে না, মিথ্যা কথা বলবে, মিথ্যা সাক্ষ্য দিবে। এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা, বাপজানের আমার, মা ও বোনেরা, আজকের জলসা থেকে আপনি একটাই আমল করেন, মাওলানা জীবনে মিথ্যা কথা আর বলবো না, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সত্য বলেন, সত্য কোনোদিন লুকিয়ে থাকবে না, মিথ্যা কোনোদিন ঢাকা থাকবে না। মিথ্যা একদিন প্রকাশ হবে, তবে সত্যর জয় একদিন হবেই, হবে নয়, হবেই। সত্য একদিন জয়, সত্য একদিন প্রকাশ পাবেই। আল্লাহ বলেছেন, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, মিথ্যা মুছে গেছে, বিলুপ্ত হয়েছে। সত্য কোনোদিন লুকিয়ে থাকবে না। বন্ধু, বিশ্ব নবী দয়ার কান্ডারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে কেউ ছিল
মা ছিল, বাপ ছিল, আত্মীয় স্বজন বংশ কেউ ছিল, সব আস্তে আস্তে শেষ। এতিম নবী, বিশ্ব নবী, কিন্তু দেখুন সত্যর পথে ছিলেন। কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার মানুষ সব সময়ই তাকে স্মরণ করছে, করছে কি করে না? সারা পৃথিবীতে আজান হচ্ছে, প্রতিটা সময়ে, প্রতিটা মুহূর্তে, সারা পৃথিবী, সারা ওয়ার্ল্ডে এমন একটা কোন সেকেন্ড নাই যে বিশ্ব নবীর নামটা লাই না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সব সময় সারা পৃথিবীতে আজানের ধ্বনি হচ্ছে। তো সত্য কিয়ামত পর্যন্ত থাকবে। আজকে আপনাদের মতো জলসা সারা পৃথিবীতে কত হচ্ছে, নবীর নামে কত দুরূদ পড়ছে। আপনি জানাজাতে খাড়া হন, সুন্নাত পড়েন, ফরজ পড়েন, যেই কোনো যান, ঈদের নামাজে যান, সব সময় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এই যে সত্য। আবু জাহাল, আবু লাহাব, ওয়ালাইকুম সালাম, বড় বড় কাফেরেরা দাবি করেছিল এই সেই। আজ দেখুন আল্লাহর নবী সত্য, যার কারণে দেখুন, আচ্ছা দোয়া করছি ইনশাআল্লাহ। তো যারা হজ করতে গেছেন বা উমরা করতে গেছেন, দেখেছেন আল্লাহর নবীর যেটা ঘর কত দাম, মানুষ কোটি কোটি টাকা খরচ করে পরিবার নিয়ে হজ করতে যায়, যায় কি যায় না বাবজিরা? তো নবী সত্য বলি তার সবকিছু তার দাম বাড়িয়ে দিয়েছেন। কে কে বাড়িয়েছেন? আল্লাহ। আর যেই বাড়িটা ছিল আবু জাহালের, যারা হজ করতে গেছেন পায়খানা করে ভর্তি করছে, আর সে বড় জ্ঞানী মনে করেছিল, না হক পথে ছিল, যার কারণে আল্লাহ নবী সত্য, আল্লাহ রসুলের কথা সত্য, হাদিস সত্য, আল্লাহ সত্য, আল্লাহর কোরআন সত্য। সম্মানিত দিনী ভাই, এই জন্য সত্য কথা বলেন। আল্লাহ বলছেন মুমিন, আল্লাহকে দেখে ভয় করো এবং সত্য কথা বলো, তোমার জান কেউ মেরে দিবে না। বলছে মুলি সাহেব মোবাইলে বলছি মিথ্যা গেল, এগুলো কি গুনাহ হবে? জি গুনাহ হবে, গুনাহ হবে। আল্লাহ নবী বলেছেন এমন একটা জামানা আসবে, মানুষ বড় বড় পাপ করবে, কিন্তু মনে করবে যেমন একটা নাকের ডগাতে, নাকের মাথাতে একটা মাছি বসলো, এইভাবে হাঁকিয়ে দিল, এরকম মানুষ মনে করবে, কিন্তু ওই পাপটা বড় পাপ, মানুষ ছোট মনে করবে। এটা হচ্ছে কিয়ামতের আলামত। কি হবে যে মুলি সাহেব? এগুলো কথা আল্লাহ লিখবে, আল্লাহর ফেরেশতারা লিখবে। জি না, সত্য কথা বলুন, সব সময় আল্লাহকে দেখে ভয় করে, যে কেউ না দেখলেও দেখছে কে? আল্লাহ। যাই হোক বন্ধু আমার, আজকে আমার বক্তব্য টপিক বিষয় যেটা ছিল, এই জীবকে কন্ট্রোল করতে শিখুন, সত্য কথা বলুন। এই জীব আল্লাহর জিকিরে যদি ভিজে থাকে, আল্লাহ বলছেন মুমিনের আত্মা শান্তি পায়। এই জীব সবসময় আল্লাহর জিকির করে, কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়বে, সালাত কায়েম করবে, তাসবিহ তাহলিল পড়বে। এটাই হচ্ছে মুমিনের পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালো আমল করার জন্য তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বে কারীম, এই জবান দিয়ে কতটা আমরা পাপের কাজ করলাম, কত মিথ্যা কথা বললাম, মিথ্যা সাক্ষ্য দিলাম, পরচর্চা, পরনিন্দা, গীবত কত করলাম। আল্লাহ আমাদেরকে তুমি এই জবানকে আমাদেরকে কন্ট্রোল করা তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ইয়া রব, এই জবান দিয়ে যেন আমরা মানুষের সাথে ভালো সুন্দর আচরণ, নম্র ভদ্র ব্যবহার দেখিয়ে সুন্দর কথা বলে মানুষকে খুশি করতে পারি। আল্লাহ রাব্বুল আমিন তার তুমি আমাদেরকে তৌফিক দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। যাই হোক আপনারা বসুন, আমি 2 মিনিট আপনাদের কাছ থেকে ছুটি নিচ্ছি। এই মূল্যবান টাইম আল্লাহ নিয়ামত দিয়েছেন, এই টাইমটাকে নষ্ট করব না আমরা। আজকে জলসাটা কি জন্য দিয়েছেন বাপজানেরা? কিসের জন্য একটু বলেন? এই যে মসজিদে, এই কথাটা বলতে আমাদেরকে কষ্ট হচ্ছে। মসজিদ এমন একটি জায়গা, যেই জায়গা আল্লাহর পার্সোনাল অফিস। একবার বলুন সুবহানাল্লাহ। একটা কোন প্রধানের বাড়ি যাবেন বা কোন হাকিম জজের সাথে দেখা করবেন, যদি কোর্টে যান, কাচারিতে যান, তো কি বলবে? আপনি কালকে সকালে 8টার সময় আমার ডেরাতে দেখা করবেন। বলে কি বলে না? ডেরা, ডেরা মানে কি? আর পার্সোনাল বাড়িতে একটা রুম বানা আছে, ওখানে যাবেন, আপনি তার সাথে ভালোভাবে কথা বলতে পারবেন, লেনদেন, টাকা পয়সা সবকিছু ফাইনাল হবে। তো আমার আল্লাহ বলছেন বান্দারে, আমাকে তো সব জায়গাতেই পাবে, কিন্তু পার্সোনাল আমার অফিস সেটা হচ্ছে কি? মসজিদ। ওখানে যা, আমাকে পাবি। আল্লাহ বলছেন সারা পৃথিবীর এটা নীতি, দুনিয়ার সিস্টেম, যে দিনের বেলায় অফিস খোলা থাকে, আর আমি আল্লাহ আমার অফিস যত রাত হবে তত আমার অফিসে বেশি বেশি কাজ হবে। একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন
বান্দা। ঘরকে ভালোবেসে আল্লাহ রাসূল বলছেন সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে মসজিদ, সবচেয়ে নোংরা জায়গা হলো বাজার। আজ পৃথিবীতে মানুষ বাজারেই টাইম পাস করে, টিভির দোকানে বসে থাকে, চায়ের দোকানে বসে থাকে, পরচর্চা পরনিন্দা করে। মানুষ এক অপরের গীবত না করতে গেলে পেটের ভাত হজম হয় না। আর মসজিদ হলো আল্লাহকে স্মরণ করার জায়গা। সম্মানিত দিনী ভাই, কে এমন আছেন আল্লাহর গোলাম, একটা 1000 টাকা করে মাত্র আমার হাতে শেষ সময়ে একজন দিতে পারবেন, আর 500 করে 2 জন লোক দিতে পারবেন, আর 100 করে 30 জন দিতে পারবেন। আমি হালকা করে আপনাদের কাছে আমি চেয়েছি, যেই কজন এখানে আছেন মাত্র 1000 করে একজন সর্বপ্রথম ভাগ্যবান খুশনসিব কে আছেন একজন আসুন, আমি আপনার জন্য প্রাণ খুলে মন জুড়িয়ে দোয়া করে দেব। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন। মসজিদ হলো আল্লাহর ঘর, এই যে উন্নত মানের ঘর আল্লাহ আপনাকে দেবেন। ভাই আমার, বন্ধু আমার, যেই বাড়ি গাড়ি যেই জমি জায়গা সাজাচ্ছেন এটা আপনার চিরস্থায়ীর জন্য নয়। এই দুনিয়া, এই বাড়ি, এই গাড়ি হলো প্ল্যাটফর্মের মতো। এই বাড়ি, এই গাড়ি, এই জমিন জায়গা বিজনেস হলো এয়ারপোর্টের মতো। দেখবেন আপনি সামান্য ভালুকা রোড যাবেন, দেখবেন বসার জন্য মুসাফির খানাদের জন্য বসার ব্যবস্থা করা আছে। দেখবেন মানুষ ওখানে গিয়ে কি বসে, কতক্ষণ বসে, অল্প সময় বসে। আর বসার পরে দেখবেন যখন ঠিক রাইট টাইমে যখন গাড়ি আসলো, তাড়াতাড়ি করে ব্যাগ সামানকে গুটিয়ে এবার ট্রেনে চড়ে লাই। চড়ে কি চড়ে না? শোনেন ভাই, একটু শুনেন, একটু শোনেন ভাই, টাকালে বন্ধ হয়ে গেছে। আচ্ছা, শরীরটা যেরকম ওই হিসাবে দানটা হয়েছে, একটু শোনেন না ভাই। আচ্ছা, আর জোড়া করে দেন। আমি এটা অন্য গ্রামের লোকের জন্য বলেছি, এটা আপনারা সমাজের কমিটির লোক, আপনারা মসজিদের, জি আপনারও যদি এভাবে দান দিতে মসজিদের কাজ হবে। আমি যেরকম ছোট একটা মলিসে ছোট করে দান চালাম, বাইরে যারা লোক এসেছেন জলসা শুনতে, তো শুনেন ভাই, একটা আপনি 5000 টাকা করতে পারবেন না? ওরে আল্লাহ রে, আল্লাহু আকবার। আর শুনেন না, আর আপনি 1500 টাকা দিয়ে 2000 টাকা করে দেন, জান আলহামদুলিল্লাহ। আপনার জন্য আমি জিএসটি মাফ করে দেন, জান আলহামদুলিল্লাহ। কি ভাই না? নাসিম, আলহামদুলিল্লাহ। একবার আল্লাহর নামটা গভীর রজনীতে লেন তো, লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। নাসিম আক্তার ভাই আমার, রব্বুল আলামিন, আমার ভাই ছিলেন, রব্বুল আলামিন হাজী সাহেবের ছেলে আল্লাহ নাসিম আক্তার আব্বাকে স্মরণ করে আল্লাহ 2000 টাকা দান করেছেন। মাওলা, এই দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। ছোট ছোট জঙ্গলে বড় বড় বাঘ থাকে, এই শ্রোতা দেখে আমি বলছিলাম যে কি দিবে না দেবে, এই জন্য আমি আল্লাহ 1000 টাকাও চাওয়ার আমি সাহস পাচ্ছিলাম না। আল্লাহ নাসিম আক্তার ভাই আমার, আল্লাহ আব্বাকে স্মরণ করে মাওলা রে, তার আব্বার রুহের মাগফিরাতের জন্য আল্লাহ 2000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি 2 লক্ষ কোটি বলে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার। আজিজুর রহমান, আলহামদুলিল্লাহ। ভাই একটু মুসাফা করব, আইছেন একটু মুসাফা করব। ভালো আছেন? কি কাজ করেন ভাই? স্টিলের। अच्छा, दिल्ली नहीं, दिल्ली है दिल वालों के लिए, मुंबई है पैसा वालों के लिए ना। तो 1000 টাকা দাম কম হয়েছে ভাই। আব্বা মারা, শুনেন না, আব্বা মারা গেছে, জীবিত আছেন, মা অসুস্থ আছে, তো বাপের জন্য 1000 করেন, মায়ের জন্য 1000 করেন। আচ্ছা, আমি বেশি চাপ দিইনি, 2-10,000 চাই না, দিবেন আলহামদুলিল্লাহ। আমার ভাই আজির রহমান 1500 টাকা দিয়েছেন, আল্লাহ 2টি কলম হয়ে গেল। আল্লাহ এই দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। নাসিম আক্তার ভাই আমার 2000 টাকা দিয়ে দিয়েছেন, আল্লাহ তুমি দানকে কবুল করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন। 1180 সব মিলিয়ে 20,510 টাকা হয়ে গেল। মহিলাদের জন্য, মহিলাদের পক্ষ থেকে
20,510 টাকা টোটালে দান এসেছে আলহামদুলিল্লাহ, মানে সন্ধ্যা থেকে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন আমার মায়েরা দান করেছেন। মাওলা রে, কে কোন উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি জানো। আল্লাহ তুমি অন্তর্যামী মাওলা, সকলে দান আল্লাহ তুমি গ্রহণ করে নাও, মাফ করে দাও। আল্লাহ যারা অসুস্থ আছে আল্লাহ, গোপনীয় অসুখে কারো সামনে বলতে পারে না, ডক্টরের সামনে আল্লাহ মাওলা তুমি ডাক্তার মাওলা রে, তুমি রহমতের ইনজেকশন দিয়ে আল্লাহ তুমি গায়বী এলাজ দিয়ে তাদেরকে সুস্থতা দান করো আল্লাহ। যে সমস্ত মা বোনদের আল্লাহ আজ পর্যন্ত বিয়ে শাদী হয়নি আল্লাহ, যে সমস্ত যুবতী মেয়েরা রাতের বেলায় কাঁদতে কাঁদতে বালিশকে ভিজিয়ে দেয়, ভালো বরের ব্যবস্থা আল্লাহ করে দাও আল্লাহ। ডিমেনের জন্য পনের জন্য বিয়ে দিতে পারছে না আল্লাহ, তুমি এমন একটা নেক সন্তান, নেক ভালো ছেলে আল্লাহ তুমি ব্যবস্থা করো। ওই বোনদের জন্য, মাদের জন্য আল্লাহ তুমি তাদের জীবনকে সচ্ছলতা বানাও আল্লাহ, তুমি খুশির জিন্দেগি দাও আমিন আল্লাহুম্মা আমিন। আর জন ভাই আমার 500 টাকা আল্লাহ তুমি তাদের প্রতি হয়ে যাও শাখা, আর জন বেনামিতে 100 দান, এই দান কবুল করো তুমি রহমান আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। আব্দুল হাকিম ভাই আমার শেষের সময় 500 টাকা দান করেছেন আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও। রব্বুল আলামিন মনের কামনা বাসনা পূর্ণ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। আজকের সভাপতি কি আপনার নাম? সেক্রেটারি আজিজুর রহমান সাহেবের ভাইয়ের জন্য ওনার পরিবার 5,000 টাকা দান করেছেন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম। রব্বুল আলামিন গো আল্লাহ, পরিবারেরা সেই বাবার জন্য 5,000 টাকা দান করেছেন আল্লাহ। কবর বড় কঠিন জায়গা মহলা রে, সেকেন্ডের মধ্যে আল্লাহ সৌদি আরব থেকে, বাহরাইন, কুয়েত থেকে নিয়ে দিল্লি, পাঞ্জাব, কেরল থেকে মোবাইলের মাধ্যমে সেকেন্ডের মধ্যে মানুষের চেহারা দেখতে পাওয়া যায়, কথা বলা যায়, কিন্তু বাড়ির পাশে বাপকে কবর দিয়ে রেখেছি, জীবনে কোনোদিন বাপের সাথে কথা হয় না। কি অবস্থায় আছে মাওলা, তুমি তাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও আল্লাহ, তুমি জান্নাতি পোশাক পরিধান করাও, কবরকে নূরে মানওয়ার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আল্লাহুম্মা আমিন। ও কি মুমিন ভাই হইল রে তো বিদায় বেলার পালারে। আলহামদুলিল্লাহ। নাসিম আক্তার মা খালা জান আমার আবার 500 টাকা দান করেছেন আল্লাহ। রব্বুল আলামিন গো এই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, মনের কামনা বাসনা পূর্ণ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কেউ খালি হাতে যাবেন না আল্লাহর ওয়াস্তে, আমি শেষ সময় বলছি, না হলে কমপক্ষে 100 টাকা যদি থাকে, না হলে 10 টাকা থাকলেও দিয়ে যাবেন। এই জন্যই এই কথাটা বলছি। আপনি মনে করেন আমার জীবনের শেষ এটাই দান, আপনি মনে করেন জীবনের আমার এটাই শেষ জলসা, আপনি এখন যাবেন, গ্যারেন্টি আছে ফজরের নামাজ আপনি উঠতে পারবেন? কোনো গ্যারেন্টি নেই। মৃত্যু হতে পারে, মওত হয়ে যেতে পারে, কোনো গ্যারেন্টি নেই। জন্য এই জীবনের শেষ দান এটাই মনে করেন। আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন বারাজন বান্দা তোমার 100 টাকা দান করেছেন আল্লাহ, এই দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আল্লাহুম্মা আমিন। ভাই 500 করে আমি 5টা কলম শেষ সময় আপনাদের কাছে আবদার করছি, বেশি নয়, 5, 10, 20 হাজার টাকা নয়, মাত্র 5 জন 500 করে টাকা। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ বিশ্ব নবীর উম্মতের উপরে ফরজ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজ মাত্র 500 করে। ভাগ্যবান কে আল্লাহর গোলাম রয়েছেন। মাওলানা আমি মৃত্যু বাপের জন্য, মায়ের জন্য, মৃত্যু ভাইয়ের জন্য, সন্তানের জন্য আজকে আমি দান করছি। আল্লাহ যেন আমার মাকে, আমার আব্বাকে ক্ষমা করে দেয়। মাত্র 5 জন 500 করে টাকা। শেষ সময় আপনাদের কাছে আমি বড় আবদার করে, বড় আশা রেখে মুখ খুললাম, কোন মা
আছেন মৃত্যু স্বামীর জন্য বাপের জন্য মাত্র 500 খানা করে টাকা আল্লাহর ওয়াস্তে আল্লাহর ঘরে দান করবেন। এই দান চিরজীবন আপনার সাথী সঙ্গী হবে। এই দান আপনার কিয়ামতের মাঠে কাজে আসবে। সব টাকা পয়সা জমি জায়গা বাড়ি ঘর বিজনেস সব পড়ে থেকে যাবে, কিছুই সঙ্গে যাবে না। আল্লাহর ওয়াস্তে আলহামদুলিল্লাহ ভাদু থেকে তাসলিমা বোনামার আলহামদুলিল্লাহ 500 টাকা দিয়েছেন, একটা কলম হয়ে গেল। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন গো আল্লাহ রব মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ রব্বুল আলামিন বেনামিতে তোমার একজন বান্দা 1000 টাকা দান করেছেন। আল্লাহ এই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, মনের কামনা বাসনা পূর্ণ করে দাও। আল্লাহ কি উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি জানো মাওলা রে। আল্লাহ তুমি তার কোন যদি ভিতরে অসুস্থ থাকে আল্লাহ তুমি অসুস্থকে আল্লাহ তুমি সুস্থতা দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। মেহেদি হাসান দিল্লিতে কাজ করে। আচ্ছা 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 আলহামদুলিল্লাহ দিল্লিতে থাকেন মেহেদি হাসান ফটিক, ডাক নাম হচ্ছে ফটিক, আসল নাম হচ্ছে মেহেদি হাসান। আলহামদুলিল্লাহ উনি 3000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন গো বিদেশে থাকেন মাওলা আল্লাহ তুমি বড় বড় বিপদ থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে রাখো। আল্লাহ তুমি ইনকামে বরকত দাও, বিজনেস আল্লাহ তুমি বরকত দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। তোমার মতো আদর মাগো আর পাবো না, তুমি মরে গেলে মাগো আর দেখা পাবো না মাগো। তোমার মতো আদর মাগো আর পাও, আমি তোরে গালি দিলে তবুও ডাকো আব্বা বলে। তুই তোমার আদর মাগো কেন বুঝিনি মাগো, তোমার মতো আদর মাগো আর পাবো না। 10 মাস 10 দিন পেটে রাখলে আর ওই কত কষ্ট পেলে। 10 মাস 10 দিন পেটে রাখলে আর ওই কত কষ্ট পেলে। আর পোহাইলে মাগো প্রসব যন্ত্রণা মাগো, তোমার মতো আদর মাগো আর পাবো না। যাদের মা আব্বা মারা গেছেন তাদের জন্য 100-200 করে দেন ভাই, কেউ খালি হাতে যাবেন না। যাদের আব্বা জীবিত আছেন সেবা করেন, জান্নাত কিনে নেন ভাই আমার, জান্নাত আল্লাহর কাছে পাবেন মায়ে বাবার সেবা করে। আলহামদুলিল্লাহ আর একজন 100 করে 2 জন দিয়েছেন ভাই, কমপক্ষে 100 করে টাকা দিয়ে যান, কেউ খালি হাতে যাবেন না। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সাগীরা। আর যদি গোলা থাকে মা বাপের কবিরা। যাদের আব্বা মা মারা গেছে কমপক্ষে প্রতিদিন নামাজ পড়ার পর আল্লাহকে বলবেন রব্বি রহমহুমা কামা। সহ সেক্রেটারি সাহেবকে তারিকুল ইসলাম ভাই আর একটু বাড়িয়ে দিতে। আচ্ছা আলহামদুলিল্লাহ বেশি চাবো না। ওই কে বলে কয়েছিল যে আমি কিছু করবো না, হজ করে এসেছি, কিন্তু আমার বেটার আসলে কিছু দেবে না। তো না 500 দিলে আমি খুশি হয়ে যাবো। ছোট মৌলভী সাহেব বড় দান চাহাবো না। নজরুল ভাই সব ঝেড়ে ঝুড়ে নিয়ে চলে গেছে। এখন যেগুলো ওই তলকানা মলকানা আছে, হ্যাঁ ওই 4 চোখা 4 চোখা ওগুলা কোনো যাতে ভাই সেটা সে খালি পুড়াচ্ছি আমি। তো তারিক ভাই নাম বলা বেয়াদবি হয়েছে, তাও এখন বলতে হচ্ছে 500 টাকা দিয়ে দেন। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন তারিকুল ইসলাম ভাই আমার, আল্লাহ রব্বুল আলামিন তোমার গোলাম মাদ্রাসার কাজ করে, মসজিদে খিদমত করেন। আল্লাহ রব্বুল আলামিন তুমি কবুল করে নাও বেলালের মতো। আল্লাহ তুমি সে মহিলার মতো কবুল করে নাও। আল্লাহ রব্বুল আলামিন যে মহিলা মসজিদের খিদমত করে জান্নাতি হয়েছেন, আল্লাহ সে মারিয়ামের মতো আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।
আমিন আল্লাহুম্মা আমিন। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সাগীরা। আরো যদি গুনাহ থাকে মা বাপের কবিরা, সবই ক্ষমা কর রহমান ও গো রব্বানা গো। তোমার মতো আদর মাগো আর পাব না। 10 মাস 10 দিন পেটে রাখলে আরো কত কষ্ট পেলে, আরো পোহাইলে মাগো প্রসব যন্ত্রণা মাগো। তোমার মতো আদর মাগো আর পাব না। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সাগীরা। আরো যদি গুনাহ থাকে মা বাপের কবিরা, সবই ক্ষমা কর রহমান ও গরম দানায় গো। তোমার মতো আদর মাগো আর পাব না। মাশাআল্লাহ, শেষ সময় আল্লাহ তোমার বান্দা 100 টাকা আল্লাহ তুমি তাদের পথে হয়ে যাও শাখা। আমিন আল্লাহুম্মা আমিন। শহীদুল আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন শহীদুল ইসলাম ভাই আমার আল্লাহ 2000 টাকা দান করেছেন। আল্লাহ এই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। গরমের চাকরি করে আল্লাহ আল্লাহ যখনই বাড়ি থেকে বের হয়ে যায় গ্যারান্টি থাকে না, বর্ডারে কোথায় জঙ্গলে কোথায় রাত্রে কোথায় নদীতে যখনই ডিউটি পড়ে সরকারের কানুন মানতে হয় তাদেরকে। আজ তাদের জন্য পুরোটা দেশ হেফাজতে থাকে। আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ রব্বুল আলামিন গো। তাদেরকে বড় বড় মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। তোমার মতো দয়ার নবী আর পাব না, তোমার মতো দয়ার রাসূল আর পাব না। তুমি যে আল্লাহর ভালোবাসা তাই মোরা যে করি গো আশা। তুমি বিনে হাসর দিনে রেহাই পাব না, তোমার মত দয়ার নবী আর পাব না। দেখা দিও দয়ার নবী ছুপে যেও না, তোমার মত দয়ার রাসূল আর পাব না। দেখা দিও দয়ার নবী ছুপে যেও না, তোমার মত দয়ার রাসূল আর পাব না। মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ রব্বুল আলামিন গো। আর জনদিন আমি তো 200 টাকা দান করেছেন আল্লাহ, সকলের দানকে আল্লাহ তুমি গ্রহণ করে নাও। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে মাওলা তুমি তাদেরকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, রুহের মাগফিরাত করো, কবরকে নূরে মানওয়ার করে দাও। আর জনদিন আমি তো আল্লাহ 60 টাকা দান করেছেন আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন। দয়ার নবীজি কোন দেশেতে আছে ঘুমাইয়া, দয়ার নবীজি কোন দেশেতে আছে ঘুমাইয়া। নবী নবী করে মোরা বেড়াই খোঁজিয়া, দয়ার নবীজি কোন দেশেতে আছে ঘুমাইয়া। শেষ করে দি। যাই হোক আলহামদুলিল্লাহ। আর কেউ আছেন শেষ সময়?
কে দিয়ে দিছ আচ্ছা তো এখানে তো জিন্দা দিতে হবে কিছু আচ্ছা ভাই আলহামদুলিল্লাহ একটু ফাওটাও কিছু পাবো জি মায়ের লোকের অভ্যাস আছে দেখবেন টাকা দিয়ে যেটা পেলে পেলে লাস্টে একটু ফাও দাও না জি তো আমি ওরকমই একটু ফাও গেলা পেলে খুব ভালো হতো দেন আলহামদুলিল্লাহ আর কেউ আছে সরি স্যার ইমাম সাহেব কে জি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ রব্বুল আলামিন শেষ সময় আল্লাহ তোমার বান্দার 500 টাকা দান আল্লাহ তুমি মিটাও মনের অভিমান আল্লাহ তুমি দেখো তারে জান্নাতের পথ রেখা কত তুমি তার প্রতি হয়ে যাও শাখা আমিন আল্লাহুম্মা আমিন শেষ সময় একজন মুরব্বী মানুষ মায়ের জন্য 50 টাকা দান করেছেন আল্লাহ তুমি এই দানকে কবুল করো আমিন আল্লাহুম্মা আমিন আচ্ছা ইমাম সাহেব তো সব আগা দিকে থাকছেন দিবেন ইনশাআল্লাহ কেন আপনি ঘাবড়েছেন হ্যাঁ শেখ বলেন দেখি জিন্দা তো কিছু দিবে আচ্ছা আচ্ছা দেবেন ইনশাআল্লাহ পাবো বলেন ইনশাআল্লাহ দেন এমন দেন যেন সব খুশি হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যায় দেন দেন আচ্ছা ভাই আচ্ছা এখানে আর আচ্ছা নওজওয়ান ছেঁড়া পিলা গেল আল্লাহ দান দিলেন না কি ব্যাপার জি ভাইরা হ্যাঁ দিয়েছে আলহামদুলিল্লাহ দেন ভাই শেষ সময় আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ইমাম সাহেব 400 টাকা দিয়েছেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও রব্বুল আলামিন গো আল্লাহ আমার কথা রেখেছেন আল্লাহ তুমি কিয়ামতের মাঠে আল্লাহ তুমি তাকে সম্মানের জীবন দান করিও বিশ্ব নবীর হাতে হাউজে কাউসারের পানি আমাদেরকে নসিব করায়ো সকলে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন যাই হোক যে দিবেন যদি কেউ 10-20 টাকা দাওয়া দিয়ে দেন আমি একটা শেষে গজল বলে আপনাদের কাছ থেকে বিদায় হয়ে যাব এই গজলটা আপনারা ভালো করে শুনবেন এই গজলটা বলে আমি চলে যাব ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে মাশাআল্লাহ আল্লাহু আকবার দেখেন তো শেষ সময়তে আল্লাহর বান্দারা দান করছে আল্লাহ তুমি এদের দানকে কবুল করো আমিন আল্লাহুম্মা আমিন দুই মায়ের নামে 513,000 টাকা আলহামদুলিল্লাহ তৌফিকুল হক মাশাআল্লাহ তৌফিকুল হক দুই মায়ের জন্য কত করে 500 করে 1000 টাকা দান করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি দানকে কবুল করো আল্লাহ সকলকে আল্লাহ তুমি গ্রহণ করে নাও আমিন আল্লাহুম্মা আমিন আমাদের সেক্রেটারি কেউ খাওয়ার পিনার কেউ নাই আল্লাহু আকবার মাসে 80,000 90,000 ইনকাম আপনার যাক 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 আমি তো ভাই বিদেশি মানুষ আমি কাকে চিনি জি আমাকে একটু ইঙ্গিত ইশারা দিবেন তাহলে তো এক মাসের বেতনটা চাই আল্লাহু আকবার দিবেন ইনশাআল্লাহ দিবেন নাই দেয়নি তো শুনেন না যে ওটা তো বুঝতে পারছি তো একটু খালি হাতের ময়লখানা আমাকে দিয়ে দেন তাহলে অনেকই এ 500,000 করে দিলাম আমি খুশি এখন আপনাদের কাছে জবরদস্তি করুন যে 2,000 4,000 5,000 যা আছে বাস 200 400 যা দিবেন শেষ সময়ে এই দানটাই তো আপনার কাছে বেশি কবুল হবে গ্রহণ হবে যেটা এখন গভীর রাত এই সময় খুব আল্লাহর কাছে ইবাদতগুলো কবুল হয় গ্রহণ হয় এনার কাছে 5,000 করে না 50% করেন 5,000 করেন এক মাসে 50% করেন বসে বসে বেতন পাচ্ছেন 5,000 খুব হালকা হয়েছে না না হালকা একবারে খুবই আচ্ছা শুনুন আমি একটা মাঝখান চেক করে দিচ্ছি ঠিক আলহামদুলিল্লাহ এটাই কইতে চাই শুনো আমিও আলহামদুলিল্লাহ নারে তাকবীর আলহামদুলিল্লাহ একবার সকলে মিলে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বুল আলামিন শেষের সময় আল্লাহ তোমার বান্দারা দান করছে আল্লাহ সকলে দানকে তুমি কবুল করে নাও আজকে এই জলসা সেক্রেটারি সাহেব উনি 10,000 টাকা দান করছেন আল্লাহ শরীর স্বাস্থ্যকে আল্লাহ তুমি ভালো রাখো ঈমানের হালাতে আল্লাহ বাঁচিয়ে রাখো আল্লাহ যেদিন পৃথিবী ছেড়ে চলে যাবেন আল্লাহ তোমার আদেশে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যেন জীবনের শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতে পারেন এই তৌফিক আল্লাহ তুমি আমাদেরকে দান করিও রব্বুল আলামিন গো যত মানুষ দান করেছেন মাওলা সকলের দানকে আল্লাহ তুমি কবুল করো আমিন আল্লাহুম্মা আমিন আর কেউ আছে না ঝাড় ঝুড়ি দিয়েছে কেসে সে বলেন তো খালি আপনার উপর সবার নজর আছে
শেষ সিদ্ধ যেমন বলছি কি না জি ওই পেশাবে বা পানির টুসটা দিয়ে দিলাম ছেড়ে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ রব্বুল আলামিন কেশিয়ার সাহেব আল্লাহ মসজিদের খিদমতের জন্য আল্লাহ এমন একটা দান করলেন আল্লাহ তুমি দানকে সাদকা জারিয়া বলে কবুল করে নাও সকলে বলো আল্লাহুম্মা আমিন রব্বুল আলামিন গো দানীদের আল্লাহ তুমি দানকে বাড়াও আল্লাহ রব্বুল আলামিন তুমি মালে বরকত দাও আল্লাহ বড় বড় বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমিন এবার গাজলটা বলছি দিয়ে শেষ করে দিছি আমারে শাহ যাইয়া দিও মাগো নওশারি সাজন নিজের সন্তান মাকে বলছে মা যেদিন আমি মরে যাব সেদিন তুমি আমাকে কেমন করে গোসল দেবে তুমি আমাকে কাফন পরাবে আমারে শাহ যাইয়া দিও মাগো নওশারি সাজন আমি যেদিন যাব মরে গোসল দিও যত্ন করে আমি যেদিন যাব মরে গোসল দিও যত্ন করে বিদায় বেলায় দিও মাগো তুমি পরাইয়া কাফন আমারে শাহ যাইয়া দিও মাগো নওশারি সাজন গোলাপ দিও আতর দিও দিও মাগো নয়নে কাজল বিদায় বেলায় সবর করে নিও কইর না ক্রন্দন আমারে শাহ যাইয়া দিও মাগো নওশারি সাজন চারজনাতে কাঁধে করে নিয়ে যাবে অন্ধ গরে দোয়া করিও খোদার কাছে আমার লাগিয়া সুখে যেন রাখেন আল্লাহ আমায় চিরঞ্জন আমারে শাহ যাইয়া দিও মাগো নওশারি সাজন আমি যখন যাব মরে গোসল দিও যত্ন করে বিদায় বেলা দিও মাগো তুমি পরাইয়া কাফন আমারে শাহ যাইয়া দিও মা নওশারি সাজন গোলাপ দিও আতর দিও দিও মাগো নয়নে কাজল বিদায় বেলায় সবর করে নিও কইর না ক্রন্দন আমারে শাহ যাইয়া দিও মা নওশারি সাজন আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন সুস্থ রাখুন ভালো রাখুন আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আচ্ছা এক বস্তা সিমেন্ট দিয়েছেন আল্লাহ কবুল করুন আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম একটি ঘোষণা খালেক প্রাক্তন সর্দার সাহেবের গলি থেকে একটি টোটো হারিয়ে গেছে আপনারা ভুলবশত যদি নিয়ে যান তো ফেরত দিয়ে দিয়েন একটি টোটো
হারিয়ে গেছে, আপনারা যদি ভুলবশত নিয়ে যান, কেউ অনেক